পাবনায় পদ্মা নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালু। এতে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে দেখা দিচ্ছে ভাঙন। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও কোনোভাবেই দমানো যাচ্ছে না তাদেরকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পানির প্রবাহ না থাকায় একসময়ের প্রমত্তা পদ্মা এখন ধুধু বালুর চর, যার সুযোগ নিচ্ছে অসাধু চক্র। ড্রেজার বসিয়ে দেদারসে তুলছে বালু। পাবনা সদর উপজেলার ভাড়ারা ও দোগাছি ইউনিয়নের অন্তত ৩০টি স্থানে প্রকাশ্যে প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু নিয়ে যাওয়া হচ্ছে জেলার বিভিন্ন স্থানে। ফলে সরকার হারাচ্ছে রাজস্ব, নদীতে দেখা দিয়েছে ভাঙন, আর বালু ভর্তি ট্রাক চলাচলে নষ্ট হচ্ছে আঞ্চলিক সড়কগুলো। স্থানীয়রা জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করতে পারে না কেউ। এ বিষয়ে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে সহযোগিতার কথায়। সারাদিন গাড়ির আওয়াজ, আবার হচ্ছে বাচ্চাদের পড়াশোনায় সমস্যা হয়, স্কুলে যাইতে গেলে রোড অ্যাক্সিডেন্ট এটা বিশেষ করে হয়। মাঝে মাঝে আমরা গাড়ি আটকায়, ধরেন আমরা যদি গাড়ি আটকায় আমাদের উপরে মার ধরে হুমকি আসে। চতুর্দিকটা সবাই কাটলো, আমি গরিব মানুষ, আমি কেটে দিলে হয়তো আমার জমিটা যদি ভালো হয় আমি আবাদ করে খাইতে পারি। এটা হচ্ছে রবি এম্বারে প্রজেক্ট, সাইফুল সীমিত একটু বাগে আছে, আমাদের গাড়ি আছে, এইখানে আমি আছি আর কি। প্রশাসনের নাকের ডগায় চলছে এ কাজ। দেরিতে হলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বেশ কিছু ড্রেজার আমরা জব্দ করেছি এবং তাদেরকে হালো মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর আওতায় অর্থদণ্ড এবং কারাদণ্ড দিয়েছি। যে কোনো অবৈধ কাজের বিরুদ্ধে জেলা প্রশাসন পাবনা সক্রিয় ভূমিকা পালন করবে এবং সেটা অব্যাহত থাকবে। প্রতিদিন এসব স্থান থেকে অন্তত 2000 ট্রাকে বালু তোলা হয়। প্রতি ট্রাক বালুর দাম 7 থেকে 8000 টাকা। সেই হিসেবে বিক্রি হচ্ছে প্রায় 1.5 কোটি টাকার বালু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।